গুড মর্নিং সবাইকে, আবারও স্বাগত জানাচ্ছি কনসেপ্ট ক্লাসেসে। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো গিয়ে ডাবল ফার্টিলাইজেশন বা দিনিশেক। এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে, এটাকে ক্লিয়ার করার জন্য আমি আজকে এই ভিডিওটা রেকর্ড করছি। তো আমরা গত ক্লাসে আমি বলেছিলাম যে ফিমেল পার্টের মধ্যে স্টিগমা স্টাইল ওভারি বলে 3টা পার্ট থাকে, ঠিক আছে? স্টিগমা স্টাইল ওভারি বলে 3টা পার্ট থাকে। এই যে 3টা পার্ট, এটা কিন্তু স্ত্রী মানে স্তবকের অংশ। স্টিগমা স্টাইল ওভারিকে আমরা বাংলাতে পড়েছিলাম গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে ওভিউল বা ডিম্বক থাকে, ঠিক আছে? এরপর দেখো, এই যে ডিম্বক বা ওভিউল বলছি আমরা, ঠিক আছে? এই ওভিউলের ভেতরে একটি স্ট্রাকচার থাকে যাকে বলা হয় এমব্রায়োসেক। এই এমব্রায়োসেকের মধ্যে 60টি কোষ, ঠিক আছে, এবং 8টি নিউক্লিয়াস থাকে। লক্ষ্য করে দেখো, 60টি কোষ, কি বললাম? 60টি কোষ, একটা এমব্রায়োসেক বা ভ্রূণস্থলীর মধ্যে 60টি কোষ এবং 8টি নিউক্লিয়াস থাকে। এর মধ্যে যে কোষগুলো আছে, 3টা অ্যান্টিপোডাল কোষ, 2টা সিনার্জিডস, একটা এগ। কয়টা হলো? এখানে 3টা, এখানে একটা, এখানে 2টা, আর হলো গিয়ে সেন্ট্রাল সেল হলো গিয়ে কটা? একটা। তাহলে 3, 4, 5, 6, 7 হলো তো 7টা সেল। নিউক্লিয়াস কটা? অ্যান্টিপোডালের 3টা, সেন্ট্রাল সেলের 2টা পোলার নিউক্লিয়াই থাকে। এখানে লক্ষ্য করতে হবে পোলার সেল না, এটা পোলার নিউক্লিয়াই। আর এখানে এগের একটা নিউক্লিয়াস, সিনার্জিসের 2টা নিউক্লিয়াস, টোটাল গণে দেখো 8টা নিউক্লিয়াস হয়েছে, ঠিক আছে? নিউক্লিয়াস মানে গোল গোল যে ভেতরে আছে সেই স্ট্রাকচারগুলো। আচ্ছা, একটা কোশ্চেন যদি কঠিন হয়, আমি বলে দিচ্ছি, যদি কঠিন প্রশ্ন হয় তাহলে বলতে পারে যে এই যে একটা এমব্রায়োসেকে 2টা এন্ড থাকে, 2টা প্রান্ত থাকে, একটা হলো চালাজা প্রান্ত, একটা হলো মাইক্রোপাইলার প্রান্ত। এই মাইক্রোপাইলার প্রান্ত দিয়ে পরাগনালী পুং গ্যামেটকে নিয়ে আসে, ঠিক আছে? পুং গ্যামেট, ধরো আমি রেড কালারের যে ডটটা দিলাম এটা হলো গিয়ে পুং গ্যামেট। এই পুং গ্যামেটগুলোকে নিয়ে আসে, এবং এই পুং গ্যামেটগুলা এই টিউবের মাধ্যমে এইখানে মাইক্রোপাইলার এন্ডে প্রবেশ করে। এই মাইক্রোপাইলার এন্ডে যে প্রবেশ করবে সেটাকে আমরা কি বলছি? সেটা মাইক্রোপাইলার এন্ডে যাচ্ছে এবং পুংধানী থেকে, ঠিক আছে, পুংধানী থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে পরাগনালীটা এখান দিয়েই কেন প্রবেশ করছে? কারণ এখানে ফিলিফর্ম অ্যাপারেটাস নামক একটা কোষ থাকে যারা এই পরাগনালীটাকে কি করে? আকর্ষণ করে, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ফিলিফর্ম অ্যাপারেটাসের কাজ কি? পরাগনালীকে আকর্ষণ করা রাসায়নিক পদার্থ ক্ষরণের মাধ্যমে, ঠিক আছে? কোথায় দিয়ে প্রবেশ করে? এটা প্রধানত মাইক্রোপাইলার এন্ড দিয়ে প্রবেশ করে, ঠিক আছে? আরেকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, যেটা হলো পরাগনালী যে তৈরি হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি পরাগ রেণু থেকে তৈরি হচ্ছে। আমরা নেক্সট ডায়াগ্রামটা দেখছি, ঠিক আছে? পরাগ রেণু, হ্যাঁ, এই যে পরাগ রেণু, এটা হলো কি একটা পোলেন গ্রেইন বা পরাগ রেণু। এই পরাগ রেণু থেকে পোলেন টিউব তৈরি হয়, কিন্তু পরাগ রেণুর চারদিকে একটা আস্তরণ থাকে। প্রত্যেকটা পরাগ রেণুর চারদিকে একটা আস্তরণ থাকে। এই আস্তরণটার কারণে এই পরাগ রেণু কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় না, ঠিক আছে? এটাকে আমরা বলছি কি? এক্সাইন, ঠিক আছে? তার বহি আস্তরণটার নাম কি? এক্সাইন। এক্সাইন কি দিয়ে তৈরি হয়? এটা প্রশ্ন আসতে পারে। EXIN, এক্সাইন কি দিয়ে তৈরি হয়? এক্সাইন তৈরি হয় স্পোরোপোলিনিন নামক একটি রাসায়নিক পদার্থের মাধ্যমে এক্সাইন উৎপন্ন হয়, ঠিক আছে, বা সৃষ্টি হয়, যেটা এই পৃথিবীর কোনো উৎসেচক বা কোনো এনজাইম বা কোনো অ্যাসিড একে বিশ্লেষণ করতে পারে না, ঠিক আছে? এতটা টাফ, যে কারণে ডাইনোসরের পিরিয়ডের যে মানে পোলেন গ্রেইনগুলা এখনও পৃথিবীতে পাওয়া যায়। তারপর আমি যেই জিনিসটা বলছিলাম, এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আসে, যেটা হলো গিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ছবিটা, এখানে পরাগনালী আসার পরে এই ছবিটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটাতে পরাগনালী থেকে 2টা মেল গ্যামেট উৎপন্ন হয়। একটা মেল গ্যামেট এগের সাথে ফিউজ হয়, আর একটা মেল গ্যামেট কি হয়? যে সেন্ট্রাল সেল বলেছি, হ্যাঁ, তাদের সাথে ফিউজ হয়, মানে পোলার নিউক্লিয়ার সাথে। তো পোলার নিউক্লিয়ার তখন আগের থেকে থাকে 2n, একটা যদি n অ্যাড হয় তখন সে হয়ে যায় মেল গ্যামেটের 3n, ঠিক আছে? আর এগ অলরেডি নিজে n, আর একটা মেল গ্যামেট যুক্ত হয় তখন সে হয় 2n।
এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে বলে দিল একটা গাছের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হ্যাভ ডিপ্লয়েড, সাধারণত ডিপ্লয়েড কন্ডিশনই থাকে, মনে করো 24 তাহলে তার এন্ডোস্পার্মের মধ্যে কত হবে? এন্ডোস্পার্মের মধ্যে সেন্ট্রাল সেল বললে কিন্তু 2n কনসিডার করতে হবে। সেন্ট্রাল সেল যদি বলে তখন কিন্তু আমাদেরকে 2n কনসিডার করতে হবে, কিন্তু যদি বলে এন্ডোস্পার্ম সেল তখন 3n বলতে হবে। যদি আমরা ধরি যে উদ্ভিদের মধ্যে 24টা ক্রোমোজোম আছে মানে 2n, তখন আমাকে এক সেকেন্ড, তখন আমাকে 2n ইকুয়াল টু 24 ভেবে নিতে হবে, এবং 2n ইকুয়াল টু হবে কত আমার 12, ঠিক আছে না? তাহলে 3n ইকুয়াল টু কত হবে? 3n ইকুয়াল টু হবে এখানে হলো গিয়ে 36 হবে, 3n ইকুয়াল টু 36 হবে, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলা আসতে পারে। আমি জাস্ট এটা বলার ছিল আপনাদেরকে, এবং এগুলো একবার দেখে যাবেন, ঠিক আছে? একবার দেখে যাবেন, ভিডিওটা বড় করছি না। থ্যাংক ইউ সবাইকে ক্লাসে থাকার জন্য। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি অলরেডি ফুলের ডিসকাসটা কিন্তু আমাদের ইনস্টিটিউশনের যে ক্লাস আছে আর্ট অফ উইনিংয়ের, এখানে কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে? ফুলের ডেসক্রিপশনটা আপনারা চাইলে ভিডিওতে গিয়ে দেখতে পারেন একবার, ঠিক আছে? থ্যাংক ইউ, আশা করি দেখেছেন, তবুও একবার দেখে নিতে পারেন। অল দ্য বেস্ট।